500 টাকার নোট দিয়ে কি করবো বলছি আমি, আমার অটো ভাড়া লাগবে, মেট্রো ভাড়া লাগবে। আমি বেশি বেশি ভালোবেসে দিলাম তোমাকে, এর থেকে ছোট নোট আমার কাছে আর নেই। কালকেই টাকা তুলে নিয়ে এসেছি ফুলের টাকা দেবো বলে। এনো এনো, যাও বাবা, ভালো মতো খরচা করে এসো বাবা, যাও কাজ মিটিয়ে এসো। দুর্গা দুর্গা, হরে কৃষ্ণা, হরি বল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সকালবেলাটা একটু মজা করা দিয়ে শুরু করলাম। জেনারেলি নীলাদ্রি তো বাইক নিয়ে অফিস যায়, তবে আজকে একটু যাচ্ছে অন্য জায়গায়, তো সেই কারণে ওর কাছে টাকা ছিল না বলে আমার থেকে বললো আমাকে একটু কয়েকটা টাকা দাও না, তো ওই জন্য একটু ভিডিও করে রাখলাম। তো চলো, সকালটা শুরু হলো। এখন বাজে হচ্ছে গিয়ে 9টা। আমার এই হচ্ছে ঘর দুয়ারের অবস্থা। এখন সব পরিষ্কার করব, করে তারপরে আজকে না সত্যি কথা বলতে ভিডিও করার একদম মন নেই। আজকে আমাকে জিমে যেতেই হবে গো। মানে পুজোর আগে শাড়ি ঠাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করব, তার উপায় নেই। এটা ওটা করতে গিয়ে আর হচ্ছে না। আর কালকে তো আমি ওই তোমাদের সন্ধ্যেবেলা শাড়ি ঠাড়ি দেখিয়ে ভিডিওটা শেষ করে দিলাম, কারণ সেরকম কিছু আমার করার ছিল না। কালকে দুপুরবেলা যেটুকু দেখে এসেছিলাম, আমার মনে হয় কালকে ওই কারণেই আমার একটুখানি আরও বমিটা হয়েছিল। কারণ আমি সত্যি কথা বলতে হসপিটাল, নার্সিংহোম এগুলো না ঠিক নিতে পারি না, আমার খুব কষ্ট হয় ভিতরে। যাই হোক, চলো ভাট না বকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আর আজকে এক ফোঁটাও কাজ করতে ইচ্ছা হচ্ছে না, না কিন্তু কি করব। এটা হচ্ছে রিঠা মাছের মাথা, এটার এখন কালিয়া রান্না করব। চলো, কি হচ্ছে গিয়ে রিঠা মাছের মাথার কালিয়া আর মাছের ডিমের চচ্চড়ি করব। ওই রকম পরের দিনের জন্য চুড়ো দেবো, বালা দেবো। হ্যাঁ, আর হচ্ছে রজনীমালা, ওটা পরের দিনের জন্য নীলকণ্ঠ থাকবে। নীলকণ্ঠ থাকবে না, যেমন ফুলের সাজ হয় মায়ের ওই রকম মাথার মুকুট একটু গোলাপ টোলাপ যেরকম আগের বার বানিয়ে দিয়েছিলে। পরের দিনেরটা যদি আমি তোমার রজনীগন্ধা দিয়ে গোলাপ বেশি কাটাই। হ্যাঁ 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 হবে। আর তুমি কি পুজোর দিন আমাকে একটু অন্যরকম গোলাপের কিছু মালা করে দিতে পারবে? বিয়ের সময় তো একটা লাল গোলাপের মালা করতে কিরকম লাগবে বলো তো? আচ্ছা, সেটা কিরম পড়বে কিরকম? হ্যাঁ হ্যাঁ, ফুলের অর্ডারটা দেওয়া হলো, এখনো পর্যন্ত বাজনা আর তোমার ফুলের গেটের লোকের সাথে এখনো কথা বলতে পারিনি। বাজনার দায়িত্বটা নীলাদ্রির উপর দিয়েছি, জানি না সে কবে লোক আসবে। দাও মুখে ঢুকি দাও মা। ফুলের একটা মালা বলেছিস? পদ্ম ফুলের মালা কয়টা? পদ্ম ফুলের মালা বলেছিস? পদ্ম মালা কয়টা? এই যে এখানে রয়েছে হচ্ছে গিয়ে রিঠা মাছের মাথা, মূলঘণ্ট, এটা হচ্ছে মাছের ডিমের ঝুড়ি, এটা কালকের মাছের ঝোল মা বার করে রেখেছে। মেয়ের খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, সত্যি কথা বলে দিয়েছে। টাটা। এই এক নতুন পেয়েছে কানে গোজা, এই সর্বক্ষণ এই গুজে বসে থাকছে। যা, টাটা। কোথায় এসছিস তুই? এখন দৌড়াদৌড়ি করছে কিরম।
প্যান্ডেলের লোক এসছে কথা বলতে। হ্যাঁ, ওখানে গেট, ফুলের গেট হয় দুদিকে। কি রে, খাবারটা দিলে ভালো, টেবিলও ঢাকা, খাবারও ঢাকা লাগবে, আর একটা ওভেন দেবে, আর একটা কড়াই দেবে। কনফার্ম তো তুমি? খিচুড়ি রান্না করবি না, এবার খিচুড়ি করতে হবে না, আমরা অন্য কিছু করবো এবার। হ্যাঁ, দুইটা বেশি ছাড়া কম লিখবা না। আমি কি আমাকে ওই লাস্টে বলবো কাকু 10টা আরো চেয়ার লাগবে, আমি কিন্তু দিতে পারবো না। না না, তোমার 50টার বেশি চেয়ার লাগবে, তাহলে 60টা। তাহলে তুমি কি করে বলছো 50টা 60টা চেয়ারে হবে? 40টা চেয়ার, এখানে অন্তত 20টা চেয়ার লাগতে হবে। তুমি লাগলে আরো 10টা বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার একটা নতুন ক্রিয়েশন দেখি। সুন্দর হয়েছে গো মা পাখাটা, বাহ সুন্দর বানিয়েছে। ধরে দাঁড়াও, একটা ছবি তুলে নি তোমার, মুখই দেখা যায় না, দেখো। হ্যাঁ চলো, এটা কি ঠাকুরের হাওয়া, মানে বরণের সময় বাতাস করার জন্য? এখন এই জায়গাটা এরম লাগছে, এই শনিবার 20 তারিখ একদম ঝলমল ঝলমল ঝকমক ঝকমক করবে। রবিবার সকাল মোহরের জন্য টিফিন করছিলাম, দুটো নীলাদ্রিও খেয়ে নেবে। মোহর আঁকার ক্লাসে যাবে আর নীলাদ্রি যাবে অফিসে। বলে না, কোনো কিছু কখনো প্ল্যান করে রাখতে নেই, যেমন ফ্লোতে জীবন চলছে সেই রকমভাবেই এগিয়ে নিয়ে যেতে হয়। আগের দিনই তোমাদের বললাম রবিবার দিন বেশ জুত করে একটু এঁচোড়ের পাতুরি ফাতুরি রান্না করব, সেই সমস্ত কিছু ভোগে চলে গেল। একটা সময় তো ভেবেছিলাম রান্নাই করতে পারবো না, বাইরে দিয়ে খাবার এনে রান্না করব। যাই হোক, তারপরে কোনো রকমে দুটো রান্না করেছিলাম, সে তো রান্না করতে গিয়ে যা তা হলো। তো এখন মোহর চলে গেল, এবার আমি ঘরের কাজকর্ম শুরু করেছিলাম, ঘরের কাজকর্ম করে চলে গেলাম রান্না করতে। আর আজকে এখানে মাছটা ভাজতে গেছি, মাছটা ভাজতে গিয়ে হাতের মধ্যে তেল ছিটকালো, দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে হাতের মধ্যে ফোসকা পড়েছে। আর আমারও ঠান্ডা লেগেছে, সেই সারা বছর তো শীতকালে তোমরা জানো আমার ঠান্ডা লেগে থাকে। বেসিক্যালি করছিলাম হচ্ছে গিয়ে তোমার কাতলা মাছের একদম পাতলা ঝোল। তো এখানে কাতলা মাছটা ভেজে নিচ্ছিলাম, তবে আজকে জানো তো মাছটা খুব একটা টেস্ট ছিল না। আদা জিরে পেঁয়াজ বাটা দিয়ে ঝোল করছিলাম, ফুলকপি দিয়ে করতেই পারতাম, ইচ্ছে করে করিনি। আর এটার সঙ্গে অল্প একটুখানি ফুলকপি আলু ভেজে নিয়েছিলাম। এই গোটা শীতকালটাতে আমাকে যদি কেউ বলে ফুলকপি আলু ভাজা এভরিডে খেতে, আমি খেতে পারি, আমার ভীষণ পছন্দের এই ফুলকপি আলু ভাজা। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। মাছ ভাজতে গিয়ে তেল ছিটকেছে, এই যে এই জায়গাটাতে এখন ফোসকা পড়ছে, এই দুটো জায়গাতে, কিছু করার নেই। কাতলা মাছের পেটি ভাজতে গিয়ে পড়েছে এখানে। এত তাড়াহুড়ো করছিলাম আজকে কাজ করতে গিয়ে, সকালবেলা থেকে 10টার সময় আমাদের রান্নাঘরের লোকের আসার কথা। তো আমি জানি আজকে রান্না করব না, বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবো। 12টা বেজে গেছে, তখনও আসে না। আমি তাড়াহুড়ো করে রান্না করছি, এই আসবে ওই আসবে সেই আসবে, এখন বাজে হচ্ছে 1টা। মোহর আঁকার স্কুল থেকে চলে এসছে, ওর আবার ক্যারাটে ক্লাস আছে। আর বাইরের খাওয়া সত্যি কথা বলতে খেতে ইচ্ছা করে না আমাদের, বাড়ির রান্না যতটা আমরা কমফোর্টেবল। তাই তাড়াহুড়ো করে মাছের ঝোল আর ফুলকপি আলু ভাজলাম, কারণ আমার একটা রিকোয়েস্ট ভিডিও ছিল পাতলা করে কাতলা মাছের ঝোল আর ভাত খাওয়া, সেটাই ঠিক করে রেখেছিলাম, কিন্তু সকালে আসবে বলে করতে পারিনি। আমি জানি না আমি কালকে কি ভিডিও পোস্ট করবো, কারণ দুদিন ধরে ভিডিও টানছি, কোনো কাজ করতে পারছি না। কালকেও ভেবেছিলাম যে এই অনেকগুলো কাজ আছে ওগুলো করতে যাব, কিন্তু করতে পারলাম না, কারণ হচ্ছে গিয়ে নীলাদ্রির গাড়িটাতে একটু প্রবলেম হচ্ছিল। দেখা যাক কি করি আজকে সারাদিন, কি ভিডিও কালকে দেবো কিচ্ছু জানি না আমি। চলো, এটা কি করছিস সোনা? হ্যাঁ, ও শুধু শুধু ভাত খাচ্ছে, চিন্তা করো, এত খাবার থাকতে তুই শুধু শুধু ভাত খাচ্ছিস। খা, আর কিছু বলার নেই তোকে। কি করেছে দেখো, কি করেছিস তুই এটা? ভালো হয়েছে। আর কথাই এরম ভাবে যাবে মা তুমি রাস্তা দিয়ে। তো আমি আজকে ভিডিওটাতে আজকে সারাদিনই কিছু নেই, এটা কালকেই করতে পারতাম, কিন্তু কালকে আমার একটুখানি কাজ ছিল, আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, সেই কারণে এন্ডিংটা দিতে পারিনি।
আজকে হচ্ছে গিয়ে তোমার সোমবার, সেই শনিবার শুরু করা ভিডিওটা আমি সোমবার সকালে এন্ডিং দিচ্ছি, যদিও আজকে সকাল থেকে অন্যরকম ভিডিও মানে অন্য সারাদিনের ভিডিও বানাচ্ছি। তো দুটো কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল, সেটা হচ্ছে গিয়ে তোমরা আগের সপ্তাহে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সোমবার দিনকে, যেখানে আমি পেঁয়াজকলি আলু খেয়ে বলেছিলাম তোমাদেরকে যে আমি এটা নিরামিষ খাচ্ছি। আমাকে বেশিরভাগ মানুষ এটা পজিটিভলি বলেছে যে তুমি কি বলে পেঁয়াজকলিটা নিরামিষ নয় আমিষ ওটা। তো আমার এটা খুব ভালো লেগেছে যে আমার এই ব্যাপারটা বেশিরভাগ মানুষ সবাই পজিটিভলি নিয়েছে এবং নিন্দে বৃত্তি খুব কম করেছে। যাই হোক, এবার আমি তোমাদেরকে একটুখানি বলি যে পেঁয়াজকলিটা যে আমিষ সেটা আমি জানি, ঠিক আছে। এবার আমি এখানে আমার জাস্টিফিকেশান দিতে বসিনি, যেটা অন্যায় করেছি অবশ্যই অন্যায়, কিন্তু আমি আমার এগেনস্টে তোমরা যেটা বলেছো তার এগেনস্টে আমি দুটো জাস্ট কথা বলবো। এর আগের সপ্তাহ ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, আমি চাউমিন বানাচ্ছিলাম, ওখানেও কিন্তু আমি পেঁয়াজকলি দিয়েছিলাম, ওটা ছিল সোমবার। আমি এটা বলেছিলাম যে বেসিক্যালি আমি চেষ্টা করছি সোমবার মানে এই যে ভিডিওটা আমি বানাবো এটা আমি বলবো কি বলবো না এটা ভাবার জন্য আমি একটা সপ্তাহ অপেক্ষা করেছিলাম, কারণ আমি জানি আমার এই কথাগুলো হয়তো আমার হ্যাংলামি পরিবারে কেউ আমাকে এটা নিয়ে খারাপ কথা বলবে না, কিন্তু খাওয়ার আসরে এফেক্ট পড়বে এবং এটা পড়ছেও আস্তে আস্তে, কিন্তু তাতে আমার কিছু করার নেই। তো তারপর আমি ভাবলাম যে না, আমি প্রথম থেকে ঠিক করেছিলাম যখন কাজ শুরু করেছি যে এইটুখানি অনেস্টি আমি মেনটেন করব এবং যেইটুখানি আমার বলার প্রয়োজন হবে তাতে যদি আমার কোনো ক্ষতিও হয় তাও আমি সেটাতে থেমে থাকবো না। তাই আমার মনে হলো যে আমি ব্যাপারটা বলি তোমাদেরকে। তো খেয়েই হারিয়ে ফেলছি বলতে বলতে মাঝে মাঝে। তো যেটা বলার যে আমি বলেছিলাম যে আমার কাছে এই সোমবার দিনটা বা মঙ্গলবার দিনটা আমি কোনো ঠাকুর পারপাস কিন্তু করছি না। সোমবার বলো মঙ্গলবার বলো, যদি কোনো কারণে মঙ্গলবারটা মিস হয়ে যায় তাহলে সেটা বৃহস্পতিবার বা শুক্রবার যে কোনো একটা দিন আমি করার চেষ্টা করছি। আর সোমবার দিনটা আমার ওই যে সকালবেলা যখন আমি সোমবার 8খানা সোমবার করেছিলাম, ওই সকালে ঠাকুরের মাথায় জল ঢালা, ওই অশ্বগন্ধা পড়ার ওই ফিলটা আমার ভীষণ ভালো লাগছিল। তা আমি ওই ফিলটাকে কন্টিনিউ করতে চাই, তো সেই কারণে আমি নিরামিষ টাইপের নিরামিষ খাচ্ছি, এটা আমি বলেছিলাম তোমাদেরকে। তো এবার আমার বক্তব্য হচ্ছে গিয়ে আমি এমন অনেক জিনিস আছে যেগুলো চেষ্টা করছি নিজের মধ্যে একটা কি বলবো পরিবর্তন করার চেষ্টা করছি। আজকাল আমি এইসব নিয়ে কথা বলছি বলে আগের দিনের ভিডিওতে আমাকে একজন বললেন আমি নাকি ওসিডিতে ভুগছি, আমার একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। তো যাই হোক, আমি তার উত্তর যথাযথ তাকে দিয়ে দিয়েছি, এখানে আর বলতে চাই না। সেটা হচ্ছে গিয়ে আমি আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করার চেষ্টা করছি, কিন্তু আমি জন্মেছি একটা শাক্ত ফ্যামিলিতে, যেখানে মাছ মাংস ডিম সমস্ত কিছু খেয়ে আমরা বড় হয়েছি। এবার হঠাৎ করে আমি আমার জন্মের যে ছক সেটাকে পুরো চেঞ্জ করে একটা অন্য পন্থা অবলম্বন করতে চাইছি। সেটা তো এত সহজে সম্ভব নয়, অনেকটা সময় লাগে তার জন্য। আমার মন বলছে যে এটা করা উচিত, কিন্তু আমার জিভ সেটাতে সঙ্গ দিচ্ছে না। তো আমার মনে হলো এই প্রসেসটাকে আমি একটু অন্যভাবে করি। যেমন আমি এরকম অনেক জিনিস আমার জীবন থেকে বাদ দিয়েছি যেগুলো আমি কখনো ভাবিনি আমি বাদ দেব। বন্ধুবান্ধব বা সবাই মিলে থাকতে গিয়ে সবাই যেরকম মজা করে আনন্দ করতে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিতে পেরেছি এবং আমার সামনে দাঁড়িয়ে সেই জিনিসগুলো এখন যদি কেউ করেও আমার সেটা নিয়ে কোনো অসুবিধা হয় না। আশা করি আমি তোমাদেরকে কি বলতে চাইছি বা বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো। তা আমার চোখের সামনে সেই জিনিসগুলো হলেও আমার কিন্তু আর কিছু যায় আসে না, আমি ওটা তাকাইও না ওর দিকে। সামনে বসে থাকবো, গল্প করব, আনন্দ করবো, বাট আনন্দ করার জন্য ওই জিনিসগুলো আমার এখন আর লাগে না। তো এটাও তো আমি চাকরি করার পরে অ্যাডপ্ট করেছিলাম প্রায় অনেকগুলো বছর, তারপরে তো সেটাকে আমি বর্জন করেছি। আমি মহারাজজিকে কথা দিয়েছিলাম কোনো একটা সময় যে এই জিনিসগুলো আমি আর করবো না, করতে পেরেছি।
কিন্তু এই যে মাছ মাংস ছাড়াটা এটা আমি পারছি না, কারণ আমার গুরুজের কথা অনুযায়ী যে আমি কাউকে জোর করতে পারি না কোনোদিনও কোনো কিছুর জন্য, তো আমি এটাও জোর করতে পারবো না আমার পরিবারের লোককে। আমাকে একজন কমেন্ট করেছে দিদি কণিকা পেরেছে, হ্যাঁ আমি চেষ্টা করছি। এবার আমি চেষ্টা করছি থেকেও আরও একটা বড় জিনিস, আমি একটা প্রফেশনের সাথে যুক্ত রয়েছি যেটা খাওয়া দাওয়া ওরিয়েন্টেড, তাই কোনো একটা জায়গায় এখনও সব কিছু ওরমভাবে মানে এতটাও হয়তো বিশ্বাস ভরসা করতে পারিনি যে যা হবে দেখা যাবে। তবে আমি নিজে থেকে চেষ্টা করছি যে আমি আমিষটা ছাড়বো, এবং সেই প্রসেসের মধ্যে এইটা সবার আগে আমার মাছ মাংস ডিমটা খাওয়া ছাড়তে হবে। পেঁয়াজ রসুনটা তমগুণের মধ্যে পড়ে, পেঁয়াজ রসুন খাওয়াটা কোনো পাপ নয়। তো আমি এই জন্য যেদিন যেদিন আমার ভিডিও থাকছে, এই কদিন তো পুজোর জন্য আমি রেগুলার বেসিসে বলতে গেলে মানে সপ্তাহে 3-4টে ভিডিও করে ফেলি, 4-5টা ভিডিও করছি। আদারওয়াইজ আমি তো সপ্তাহে 3টে ভিডিও বানাই, 3টে থেকে 4টে, খুব বেশি, হ্যাঁ 3টেই। তো আমি চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে যেদিন আমার ভিডিও থাকছে শুধুমাত্র সেই দিনটা মাছ মাংসটা খেয়ে বাকি দিনটা পেঁয়াজ রসুনটা হয়তো খাচ্ছি, বাট মাছ মাংস ডিমটাকে স্কিপ করার চেষ্টা করছি। এটা আমার একটা প্রসেস, তো সেই প্রসেসের আন্ডারেই এই সোমবারটা পড়ছে। এবার মঙ্গলবার দিনটা আমি একদম কোনো কিছু খাচ্ছি না। এবার এটা আমি একটা একটা করে দিন বাড়াতে চাইছি। জানি পরবর্তীকালে হয়তো এটা আমার যদি আমি অ্যাডপ্ট করে নিই তাহলে হয়তো আস্তে আস্তে আমার খাওয়ার আসলেও এফেক্ট করবে। কিন্তু ওই যে বললাম যে আমি প্রতিজ্ঞাবদ্ধ নিজের কাছে যে আমি মানে কি বলবো, যেটা আমার ডিসিশন হবে বা যেটা আমি যে কাজটা তো আমি করেছি তার পিছনে যদি কোনো হিডেন কারণ থাকে আমি তোমাদের জানাবো। তো এটাই হচ্ছে কি কারণ যে আমি সেদিনকে পেঁয়াজ কলি আলু ভাজা খেয়েছি। ওই ভিডিওতে প্রায় যদি 50 জন কমেন্ট করে থাকে তাহলে 45 জন কমেন্ট করেছে এই একটাই, যে দিদি পেঁয়াজ কলি আলু নিরামিষ নয়। তো এই জন্য আমার মনে হলো যে তোমাদেরকে একটু ক্ল্যারিফিকেশান দেওয়া দরকার, তাই আমি বললাম যে এটা আমার একটা প্রসেসের ব্যাপার, আমি চেষ্টা করছি, তারপর তো সবটা তার ইচ্ছে। আর আমার তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গিয়ে জানি না তোমরা কিভাবে নেবে, আমি একটু ঠাকুর করি, এটা ঠিক কথা। তো তাতে যদি কারোর মনে হয় যে আমি অসুস্থ, বা তাতে যদি কারোর মনে হয় যে আমি বাড়াবাড়ি করছি, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে, আমার কিছু করার নেই। আমি নর্মালি কাউকে এরকম টাইপের কথা বলি না যে আমাকে দেখো না বা কিছু, কারণ আমার কাছে তোমরা ভগবান। যারা আমার সাথে কন্ট্যাক্ট করে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা যেখানেই হোক, আমি তাদের সকলকে রিপ্লাই দিই এবং একটাই কথা বলি যে আমার কাছে তোমরা ভগবানের স্বরূপ, তোমরা না দেখলে আমার কিছুই হতো না। কিন্তু আমার যেখানে তার নিন্দে হয় বা যারা তার নিন্দে করে তাদের থেকে আমার দূরে, আমার মনে হয় আমি নিজেকে গুটিয়ে নেওয়াটাই ভালো। এবং তাতে করে তোমরা ফলো করবে, আমার কিন্তু ভিউজ অনেক কমে গেছে, কারণ এমন অনেক মানুষ আছেন যারা আমার ভিডিও আজকাল দেখেন না। আমার তাতে কোনো আফসোস নেই, সত্যি নেই, কারণ আমার মনে হয় যে যাদের দেখার, আমি এটা ছাড়তে পারবো না। তাতে যদি আমার চলে যাবে, কিছু করার নেই। যদি এইটা চলে যায়, তার জন্য যদি চলে যায়, সে নিশ্চয়ই অন্য রাস্তা বার করে দেবে। যাই হোক, চলো আজকের মতো আমি ভিডিওটা আজকে ভুলভাল করেই শেষ করলাম, কারণ সব দিন তো সবভাবে সব কিছু হয় না। আজকের জন্য এইটুকু, টাটা।